তুমি নিজেকে সামলাও। আপনি ওনার কাছে থাকুন, আমি ডক্টরকে ডেকে নিয়ে আসছি। প্লিজ প্লিজ, আমার বাচ্চাটার যেন কোনো ক্ষতি না হয়। যদি আমার বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি বীরকে সারা জীবনের মতো হারিয়ে ফেলবো। আমি বীরকে খুব ভালোবাসি, আমি আমার লাইফে ওকে আবার ফিরে পেতে চাই। তুমি প্লিজ আমাকে হেল্প করো। এই বাচ্চাই আমার জীবনের শেষ আশা বীরকে ফিরে পাওয়ার। তার মানে ওর সন্তানের প্রতি কোনো ভালোবাসা নেই, ও শুধু বীরকে পেতে চায়। ও আমাকে ইউজ করে শুধু উদ্দেশ্য পূরণ করতে চাইছে না তো, আমাকে ওর উপর নজর রাখতে হবে। কি? জেসমিন সিঁড়ি থেকে পড়ে গেছে? আমরা এক্ষুনি হসপিটালে যাচ্ছি। বাচ্চাটা কেমন আছে? জেসমিন ভালো আছে তো? কি কথা হয়েছে বাবা বলুন। আরে মা, এটা কি করে হলো? হসপিটালে যেতে হবে, ওখানে গেলেই জানতে পারবো কি হয়েছে। এবার চলো চলো সাবধানে থাকিস মা। তাড়াতাড়ি। চলুন। এসব কি হচ্ছে? কেন আমার ফ্যামিলিকে এত কিছু সইতে হচ্ছে? প্রথমে তনু, তারপর অমৃত, আজ অমৃতের সন্তানের যেন কিছু না হয়। তনু, তুমি যদি এখানে থাকতে তাহলে এসব কিছুই হতো না, তুমি সব সামলে নিতে। আরে কি করছিস? ভিজে যাবে তো। আমার ভিজতে ভালো লাগে। ও মিস্টার মেঘ, একটু বৃষ্টি দাও না প্লিজ। বিল্লো, ওখানে বীরও বৃষ্টিতে ভিজছে বল। হ্যাঁ, যদি মেঘ মহাশয় ওখানে বৃষ্টি দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই ভিজছে। তাহলে তো নিশ্চয়ই ভিজছে। তোর বীরও বৃষ্টি পছন্দ করে নাকি? আমাদের দুজনেরই বৃষ্টি খুব পছন্দ। দেখো তনু, মরশুমের প্রথম বৃষ্টিটা তোমার কত পছন্দের ছিল। আজ বৃষ্টি পড়ছে কিন্তু তুমি নেই। I miss you, তনু। I miss you very much. কিন্তু তুমি আমার জীবনে নেই, তাই এই বৃষ্টিটাও আমি অনুভব করতে পারছি না। একদম বেকার। ডক্টর, দেখুন, আমাকে ওনার ডিটেল চেক আপ করতে হবে। ডক্টর, ওনা প্রেগনেন্ট, প্লিজ একটু খেয়াল রাখবেন। আপনি বাইরে ওয়েট করুন। জেসমিন কেমন আছে? ঠিক আছে মা, তুমি প্লিজ টেনশন নিও না। ডক্টরস আছে তো, চেক আপ করছে, কিচ্ছু হবে না ওর।
জেসমিন কেমন আছে ডাক্তারবাবু দেখছেন? এটা কিভাবে হলো? ও সিঁড়ি দিয়ে নিচে নামছিল, হঠাৎ করে ওর পা পিছলে গেছে, পড়ে গেছে। জেসমিন আর ওর সন্তান ঠিক আছে তো? ম্যাডাম, আমার মেয়ে ঠিক আছে তো? ওর পায়ে একটু আঘাত লেগেছে। আর ওর সন্তান? মা আর সন্তান দুজনেই ভালো আছে। ওকে আমরা বাড়ি নিয়ে যেতে পারি তো? দেখুন, ও প্রেগন্যান্ট, তাই আজ ওকে আন্ডার অবজারভেশনে রাখতে হবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে কালকে বাড়ি নিয়ে যেতে পারেন। এক্সকিউজ মি। থ্যাংক ইউ ডক্টর। এইবার তো তুমি বাঁচিয়ে দিলে, কিন্তু প্রত্যেকবার এরকমই কি হবে? দিদি, আপনি ওর একটু বিশেষভাবে খেয়াল রাখবেন। যদি আমি ওকে নিজের সঙ্গে নিয়ে যেতে পারতাম। দিদি, আপনি এত দুশ্চিন্তা করবেন না। আমাদের মেয়েকে আমরা যথেষ্ট ভালো খেয়াল রাখতে পারবো। ক্ষমা করবেন দাদা আমাকে, যতটা আমি অনুভব করছি না ওর জন্য, আপনি করতে পারছেন না। আমার অমৃতের সন্তান আছে ওর গর্ভে। মা, ভুল করে হয়েছে, কেউ কি ইচ্ছে করে করবে বলো? অ্যাক্সিডেন্ট ছিল, আর এই অ্যাক্সিডেন্টে যদি কারোর প্রাণ চলে যেত তাহলে? যদি আমার অমৃতের শেষ চিহ্নের কিছু একটা হয়ে যায় না, না না না, কিচ্ছু আমি হবে তাহলে না। ক্ষমা করবো না এদের কাউকে। প্লিজ মায়ের কথায় কেউ কিছু মনে করবেন না। অমৃত চলে যাওয়ার পর থেকে একটু ইমোশনালি উইক হয়ে পড়েছেন। মা প্লিজ সামলাও নিজেকে। আপনাদের মতো যে কোনো দুজন এখানে থাকতে পারবেন। মা চলো, বাড়ি চলো। না, আমি আমার অমৃতের সন্তানকে ছেড়ে কোথাও যাব না। আমি রাখবো ওর খেয়াল। আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আমি কোথাও যাব না। তনু, তনু, তুমি বোঝাও না ওকে একটু। ওকে ছেড়ে কি করে যাবো এই অবস্থায়? মা, আমি আছি তো জেসমিনের কাছে, আমি খেয়াল রাখবো আপনার অমৃতের। আপনি প্লিজ বাড়ি যান। হ্যাঁ মা, চলো বাড়ি চলো। ঠিক আছে মা, তুমি যখন বলছো আমার তাহলে কোনো চিন্তা নেই। তুমি ওর খেয়াল রাখবে তো? যাক, মা ওকে তনু ভেবে ওর কথা শুনে তানিয়া যেন এটার কোনো সুযোগ না নেয়। বীর, মাকে বাড়িতে নিয়ে যা। জাসমিন, কি করছিস রে মা? আর কি করব বলো তো? আমি মা এটারই যোগ্য। আমি খুব খারাপ মা। আমারই তো খেয়াল রাখা উচিত ছিল বলো, যে আমি মা হতে চলেছি। যদি আমার সন্তানের কিছু হয়ে যেত তাহলে? আর বাড়ির সবাই তো এটাই ভাবতো যে সব কিছু আমি ইচ্ছে করে করেছি। আর অমৃত, ওর আত্মা কত কষ্ট পেত বলো তো, যে আমি ওর হবু সন্তানকে যত্নে রাখতে পারলাম না। আমি এরই যোগ্য মা। সত্যি আমি খারাপ, আমি খুব খারাপ। জাসমিন, কি হয়েছেটা কি? কেন এরকম করছিস? তোর মধ্যে এখন একটা মায়ের মন আছে। দেখ, আমি এটা দেখে খুব খুশি যে তোর মনে সন্তানের জন্য এত ভালোবাসা। তুমি ঠিক বলেছ মা। এখন আমি অনুভব করতে পারছি যে এই সন্তানের মূল্য আমার কাছে কতটা। ও আমাকে সেই সব আনন্দ দেবে, সেই সব কিছু দেবে যা আমি এতদিন পাইনি। মা, একটা কথা বলবো? যদি তোর সন্তানকে নিয়ে তোর এত চিন্তা, তাহলে নষ্ট করতে চেয়েছিলি কেন? না না মা, এটা নয় যে আমি আমার সন্তানকে নষ্ট করে দিতে চাইছি। আমি শুধু চাইনি যে আমার সন্তানকে আমায় একা এই পৃথিবীতে নিয়ে আসতে হোক। আমি এটা চাইনি যে আমার সন্তান বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হোক। আমি আবার বিয়ে করতে চাই মা, যে আমার আর আমার সন্তানের খেয়াল রাখবে। উপরওয়ালার উপর ভরসা রাখ, উনি তোর আর তোর সন্তানের জন্য নিশ্চয়ই ভালো কিছু করবেন। এইবার হবে আমার কাজ আরো সহজ, কারণ এবার মা নিজেই সবার উপরে প্রেশার ক্রিয়েট করবে।
এটা আবার কি? খিদে পেয়েছে আমার, দাও আমাকে। খিদে পেয়েছো তোমার? আর ইউ ম্যাড? তুমি তো এখন তনু। তনু এমন ছিল না যে ওর বোন হাসপাতালে ভর্তি আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করে নুডলস খাবে। ও হ্যালো, সবার আগে না এই কথা শোনানো বন্ধ করো যে আমি তনু হওয়ার চেষ্টা করছি। আমি তনুর রোল প্লে করছি। আর দ্বিতীয় কথা, জ্যাসমিন আমার কোনো নিজের বোন নয় যে ওর জন্য আমি না খেয়ে দিয়ে বসে থাকবো। আর এমনিতেও খুব তাড়াতাড়ি এসব নাটক শেষ হবে। আর তৃতীয় কথা, যখন আমার খিদে পায় তখন আমার মাথা কাজ করে না। তাই তোমার জন্য এটাই ভালো হবে যে এই সময় তুমি আমার নুডলসটা ফিরিয়ে দাও। যদি খিদে পেয়েই থাকে তাহলে কোনায় গিয়ে খাও। এইভাবে ওপেনলি সবার সামনে দাঁড়িয়ে খাওয়ার কোনো মানে হয় না। আর এমনিতেই জেঠি সবসময় তোমাকে সন্দেহ করে। জেসমিন হাসপাতালে ভর্তি আর ওর খিদে পেয়েছে। ও হয়েছেটা কি ওই মহারানীর যে আমি না খেয়ে বসে থাকবো? পা একটু মুচকে গেছে তাতেই এত নাটক। একটা কথা বলো তো, সবকিছু তোমায় বোঝাতে হবে নাকি? কতবার ইশারা করলাম যে গিয়ে মাকে সামলাও, মাথায় ঢোকে না কিছু? ওই সিচুয়েশনে আমি যেটা বুঝেছিলাম আমি সেটাই করেছি। ওকে, চোখ কান খোলা রাখো। একটা কথা বলো, তোমার এমনটা মনে হয় যে জ্যাসমিন এসব ইচ্ছাকৃত করেছে বাচ্চাটাকে নষ্ট করার জন্য? তুমি প্লিজ আমাকে হেল্প করো, এই বাচ্চাই আমার জীবনের শেষ আশা বীরকে ফিরে পাওয়ার। এত বেশি ভাবার না কোনো দরকার নেই। ও যদি নষ্টই করতে চাইতো তাহলে অ্যাবর্শন করতো, শুধু পায়ে চোট পেতো না। হ্যালো, ভাবো কম করো বেশি। ওই বাচ্চাটার লাইফ এখন তোমার হাতে। আর তোমার থেকে বেশি আপন আর কে হতে পারে ওর কাছে? তাই যে সাজেশনটা আমি দিলাম সেটা নিয়ে ভাবো আর নিজের মাকে বোঝাও। আই থিঙ্ক অমৃত সেটাই চাইতো। তোমার একটা হ্যাঁতে অনেক কিছু ঠিক হয়ে যাবে। জ্যাসমিন সেটেল হয়ে যাবে, ওর সন্তান একজন বাবা পাবে, তোমার মা তার অমৃতকে পাবে, আর আমি তোমার ঝামেলা থেকে মুক্তি। আর এটা দাও, খিদে পেয়েছে। হ্যাঁ মা। তুই কোথায়? জ্যাসমিন তোকে কিছু বলতে চায়, তুই তাড়াতাড়ি চলে আয়। আমি এক্ষুনি আসছি।